আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে 43 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করছে আজকে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আগামীকালকে যদি ইনডেক্স পজিটিভ না থাকে তাহলে মার্কেটের কপালে দুঃখ আছে। কেন দুঃখ আছে সেটা আমি বলবো। আর ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, এ বিষয়ে কথা বলতে হবে। কারণ কারসাজির কারক যারা আছে মার্কেটে, এটা তো কোনো মার্কেট মেকার না, মার্কেট মেকার ভদ্র শব্দ, এর হচ্ছে মার্কেটের ডাকাত। এই মার্কেটের ডাকাতদের হাতে একটা কার্ড আছে এখনও, সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। সুতরাং এই ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে মার্কেট যদি নেগেটিভ আচরণ করে আসলে পজিটিভ কথা বলার কোনো সুযোগ নেই। তো যাই হোক, ইন্ডেক্সে যদি প্রথমে আসি, 43 পয়েন্ট মাইনাস 313 কোটি টাকার লেনদেন। দেখেন, গতকালকে আমি বলছিলাম যদি ভলিউম না করতে পারে তাহলে ইন্ডেক্স মাইনাস চলে যাবে। কারণ গতকালকে একটু অস্বাভাবিক ভলিউম ছিল। বাকি সবগুলোই ম্যাকডি বলেন, হিস্টোগ্রামের বার বলেন, যা বলেন সবই ঠিক ছিল, কিন্তু ভলিউমটা বেশি হয়ে গেছিলো গতকালকে। তো গতকাল ছিল 417 কোটি টাকার লেনদেন, আজকে 313 কোটি, মানে প্রায় 100 কোটি টাকার লেনদেন কমে গেছে। তো সুতরাং যা হবার তাই হয়েছে। অ্যাডভান্স 66টা ডিক্লাইন, 272টা আনচেঞ্জ 51টা। এই অ্যাডভান্স 66টা, এর মধ্যে মাত্র 2টা শেয়ার হল্টেড ছিল। তো এগুলো জাহাইন স্পিনিং আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স। তো আমার কথা হচ্ছে কি, মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে। সামান্য এটুকু বাড়ছে, আরে এটুকু বাড়াতেই অনেক ট্রেডার এবং অনেক বিনিয়োগকারীর মনে ধারণা হয়ে গেছে মার্কেট মনে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। পারিপার্শ্বিক বিচার বিশ্লেষণগুলো কেন যে করতেছে না বুঝতে পারতেছে না। এভাবে মার্কেট আপ ট্রেন্ডে যায় না। মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সিস্টেমটা একটু ভিন্ন। যাই হোক, সেটা অন্য বিষয়। লুজারে হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি, এমসিএল মিউচুয়াল ফান্ড, নুরানি ডাইং লুজারে আছে। এই লুজারের বিষয়টা আমি একটু বলতে চাইছি, সেটা হচ্ছে কি, লুজারে কোন শেয়ারগুলো বেশিরভাগ সময় থাকে, এখন ইদানিংকালে, সেটা হচ্ছে দেখা গেছে 3-4% বাড়ে আগের দিন, পরের দিন আর মানে ম্যাচুরিটিতে আপনাকে শেয়ার সেল করার সুযোগ না দিয়ে পড়ে যায়। হ্যাঁ, মানে আপনার শেয়ার সেল দিতে পারেন না, ওই লসই ঘুরে ফিরে আপনার পোর্টফোলিওটা লসই থাকে। যে শেয়ার আপনি হয়তো কিনছেন যে থার্ড ডেতে আপনি কিছুটা প্রফিট করবেন, থার্ড ডেতে গিয়ে সে কিন্তু ঠিকই নিচে চলে আসে, যত আপনি যে প্রাইসে কিনছেন তার থেকে আরও নিচে চলে আসে। মানে আপনাকে লসে ট্রেড করে, মানে আপনাকে লস, এই মুহূর্তে ট্রেড করার কোনো সুযোগে নেই। কিন্তু তারপরে যারা জোর করে করতে চাচ্ছে তারা আসলে এইভাবে লসে পড়ে যাচ্ছে আর কি। ভ্যালুতে লাভেলো, বিশ্বাসারি, অগ্নি সিস্টেম, বিপিপি, এর যে বিশ্বাসারি মাঝে দিয়ে মনে হয় একদিন হল্টেড ছিল, এখন আবার কারেকশানে চলে আসছে। তো হল্টেড, ওই যে হল্টেডটা করছে বিশ্বাসারি, সেটাতে কারো কিছু আসা যায় না, হয়তো হল্টেড করছে। কারণ মার্কেট মেকাররা ভাবছে যে একদিন হল্টেড করি, অসুবিধা নেই। কারণ হল্টেড করলেও লাভ নাই, কারণ যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিশ্বাসারিতে যেখানে আটকে আছে, কেউ আর এখন যেখানে আছে সেখানে কেউ নাই, এখন যে প্রাইজে আছে এই প্রাইজে কেউ নাই। তো তারা একটা হল্টেড করে দিল। এখন লসে যদি কেউ মনে করে সেল দিবে, এইভাবেই মানে আপনার পোর্টফোলিওটা এইভাবে আসলে শেষ হচ্ছে। অগ্নি সিস্টেম, বিপিপিএল, আর ভ্যালুতে ভলিউম হচ্ছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিপিপিএল, এনআরবি ব্যাংক, সিলকো ফার্মা, ট্রেডে বিশ্বাসারি, লাভালো, বিপিপিএল, ওরিয়ন ইনফিউশন। আর ইন্ডেক্স মোবারে হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট 0.57, সামিট পাওয়ার। আরেকটা বিষয় বলে রাখি যে আসলে ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের এখানে কোন পণ্যের প্রবলেম হতে পারে এ বিষয়ে একটু বলবো আমি। ইস্টার্ন লুব্রিকেন্ট হচ্ছে ইন্ডেক্স মোবারে 0.57, সামিট পাওয়ার 0.54, স্কোয়ার ফার্মা 0.52, সিটি ব্যাংক 0.37। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বিকন ফার্মা 1.96, ব্যাট বিসি 1.86, বাংলাদেশ সাবমেরিন কেবল 1.74, আর আইসিবি 1.56। এখানে দুইটা স্টক আছে, একটা হচ্ছে স্কোয়ার ফার্মা 0.5, ইন্ডেক্স পজিটিভ করে রাখছে 52। আপনারা এই স্টকটা দেখতে পারেন। স্কোয়ার ফার্মা ইনভেস্টমেন্ট স্টক প্লাস ট্রেডিং স্টক দুটি এখন যে জায়গায় আছে, আপনারা এই জায়গায় একটু অ্যানালাইসিস করতে পারেন। আরেকটা হচ্ছে ব্যাট বিসিটাও এখন কিছুটা দেখার সুযোগ আছে, আপনারা দেখতে পারেন। তারপরও ডিসেম্বর ক্লোজিং, ব্যাট বিসি সম্ভবত ডিসেম্বর ক্লোজিং স্টক, এই মুহূর্তে একটু ওয়েট করাই ভালো। এই মুহূর্তে জুনের যে শেয়ারগুলো আছে, বিশেষ করে নতুন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এখানে স্কোয়ার ফার্মাটাই সবচেয়ে বেস্ট জুন ক্লোজিং স্টকের মধ্যে।
তো আজকের মোটামুটি মার্কেটের অবস্থান হচ্ছে এরকমই, 313 কোটি টাকার লেনদেন। এখন আমি এরপরে যে বিষয়ে কথা বলবো, 1 মিনিট ছাড়টা আমি একটু দেখাই। সেটা হচ্ছে এখানে রেসিস্টেন্সগুলো কিন্তু সে নিচের দিকে নিয়ে আসছে, মানে কখনোই তার গোত কী নিউজ ছিল আমি জানি না, মার্কেটে আমি কোনো নিউজ দেখি নাই ব্যাড নিউজ। অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা অনেক বড় ছিল, সেলার অ্যাক্টিভ ছিল অনেক বেশি, এটা মার্কেটের জন্য খুব বেশি ভালো হয় নাই আমি বলবো। আজকের মার্কেটটা গতকালকে যতটুকু পজিটিভ ছিল তার থেকে বেশি নেগেটিভ হয়ে গেছে। ইন্ডেক্স কি প্লাস মাইনাস আছে সেটা ভিন্ন বিষয়। এরপর আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে আগামীকালকে যদি ইন্ডেক্স পজিটিভ না থাকে তাহলে মার্কেট নিচের দিকে চলে আসার সম্ভাবনা খুব বেশি, যদি আজকে আগামীকালকে পজিটিভ না থাকে। কেন চলে আসবে আমি শুধু এইটুকু একটু ব্যাখ্যা দেবো। সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ব্রেক করে যদি আগামীকালকে এখান থেকে যদি নিচে চলে আসে, জাস্ট এই বডিটা এই জায়গাটা যদি ক্রস করে নিচে চলে আসে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। তারপরে গন্তব্য কিন্তু নিচের দিকে। মার্কেট যদি এটা ক্রস করে ফেলে তাহলে এরপরে গন্তব্য কিন্তু একেবারে এইভাবে। তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, এবার আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়। সেটা হচ্ছে ইরানের যুদ্ধ হলে আসলে আমাদের এখানে খুব বেশি ইম্প্যাক্ট তেমন কিছু তো পড়ার নেই, শুধু জ্বালানি তেল যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, তাহলে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়তে পারে, এটুকুই। এর বাইরে তেমন কোনো আমাদের এখানে তেমন কিছু নাই। আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেট নেগেটিভ আচরণ করলে কারো কিছু করার নাই, বলার নাই। অনেকে বলার চেষ্টা করতেছেন, অনেকেরই চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি আসলে এগুলা নেগেটিভের কারণে নাকি মার্কেটে খুব বেশি পজিটিভ কিছু হচ্ছে না। আসলে নেগেটিভ কি নেগেটিভই বলতে হবে, এটা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি একভাবে বলবো, আপনার চিন্তাটা আরেকভাবে করবেন, এটাই পৃথিবী, এটাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। তো আমার কথা হচ্ছে যে আমি দেখতেছি এখানে আজকে কি মার্কেট কি কোনোভাবেই কি হওয়ার কথা ছিল, নেগেটিভ হওয়ার কথা ছিল কেন? টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি চিন্তা করি, আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। মার্কেট কিন্তু গতকালকে নেগেটিভ হওয়ার কথা ছিল। কেননা গতকালকে নেগেটিভ হওয়ার কথা ছিল, এইখানে ট্রেডাররা শেয়ার কিনছে, ম্যাচুরডে গেছে, এখানে তারা সেল করবে, প্রফিট টেক করবে। বড় গতকালকে যে 60 পয়েন্টের মতো প্লাস হয়েছে, সেল করলে ওই দিন সেল প্রেশার থাকবে, হয় ইন্ডেক্স কিছুটা কমবে বা নেগেটিভ হবে। কিন্তু ওই দিন কী ছিল, 60 পয়েন্ট মাইনাস ছিল। আজকে কোন যুক্তিতে কালকে যদি শেয়ার কিনে থাকে কালকেও এই 60 পয়েন্ট ইন্ডেক্সের মধ্যে, আজকে কেন এত অ্যাক্টিভ? কে আজকে প্রফিট করতে আসছে, কোথায় প্রফিট করছে, কী জন্য প্রফিট করছে, কার কারণে প্রফিট করছে, কোন যুক্তিতে প্রফিট করছে, কোনো ব্যাখ্যা আছে? এগুলো তো টেকনিক্যাল বিষয়। এগুলো তো আপনার ম্যাচুর ডে কবে? ম্যাচুর ডে তো হচ্ছে আপনি যেদিন কিনবেন তার পরের দিন বাদ যাবে, তার পরের দিন। তা আপনি স্বাভাবিকভাবে একদম স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করেন, এদিন যেহেতু সেলার ছিল, এইখানে তো বায়াররা অ্যাক্টিভ ছিল, তার মানে তারা শেয়ার কিনছে টেকনিক্যাল ভিউ থেকে। পরের দিন ম্যাচুর ডে গেছে গতকালকে তারা সেল দেওয়ার কথা ছিল। গতকালকে ইন্ডেক্স হয় নেগেটিভ থাকার কথা ছিল, না হয় ইন্ডেক্স কিছুটা পজিটিভ হইতো, না হয় কিছুটা নেগেটিভ হইতো। আজকে তো ইন্ডেক্স প্লাস থাকার কথা ছিল। যদি আমরা হিসেবে তো গতকালকেও শেয়ার কিনছে, এদিনও কিনছে, এদিনও কিনছে, এদিনও কিনছে। তাহলে এই দিন যে কিনছে তারা কি এদিনে যারা ছিল তারা শেয়ার সেল দিছে? এদিনে যারা ছিল তারা শেয়ার সেল দিছে? তারা সেল দিয়ে তাহলে এরা কী করছে? গতকালকে যে শেয়ার কিনলো তার মানে ইন্ডেক্স পজিটিভ ছিল, তার মানে শেয়ার বায়াররা অ্যাক্টিভ ছিল বেশি, তাহলে তারা এখন আজকে কীভাবে সেল দেবে? শুনুন, একটা কথা হচ্ছে কি, এখানে আমরা যত কথাই বলি না কেন, টোটাল মার্কেটটা সবসময়, এটা আজকের জন্য না, টোটাল মার্কেটটা একটা গোষ্ঠীর হাতে বন্দী। হ্যাঁ, আপনি যত রকমের এখানে প্লে করতে যান না কেন, আপনি শুধু এখানে হতাশই হবেন এই মুহূর্তে, বিশেষ করে ট্রেড করতে গেলে। হয় একটু ওয়েট করেন, দেখেন মার্কেট কী আচরণ করে, আর না হয় ভালো স্টকের সাথে যদি আপনার টাকা থাকলে যদি প্রবলেম তৈরি হয়ে যায়, না শেয়ার কিনতেই মন চাচ্ছে, কারণ আমাদের এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, টাকা থাকলে শেয়ার কিনতে মন চায়, তাহলে
আপনি ভালো স্টকের সাথে ডিভিডেন্ড যারা দেয় তাদেরকে কিনে বসে থাকেন, আপনি এই মুহূর্তে ট্রেড করে কিছু করতে পারবেন না। আর একটা বিষয় বলে দেখি, সেটা হচ্ছে আপনারা ভাবতেছেন যে কি আপট্রেন্ড মানে এই কতটুকুতে আপট্রেন্ড শুরু হয়ে গেছে। না, আপট্রেন্ড কখন শুরু হবে আমি শুধু একটা ক্যান্ডেল আপনাদেরকে এঁকে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন। আপট্রেন্ড হবে ওই দিনে আসলে যেদিন এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে সবুজ, ঠিক আমি যত বড় করছি তত বড় করতে হবে। এটা বিশ্বাস হচ্ছে না? মানে এরকম সহজভাবে আমি যদি বলি আপট্রেন্ড মানে মার্কেট আপট্রেন্ডে যাবে, যেদিন যাবে মানে শুরু করবে যেদিন থেকে, সেই দিন এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে। ঠিক এতটুকু একটা ক্যান্ডেল তৈরি করবে। এই যে উইকটা আছে না, এখানে সর্বশেষ ওই দিন সে মার্কেট মেকাররা শেয়ার কালেকশান করার চেষ্টা করবে। মানে প্রথমে কিছুটা প্লাস রাখবে, তারপর হয়তো তারা 100, 150, 200 পয়েন্ট মাইনাস করে দেবে। ঠিক আছে, যদিও এগুলো করে শেষ করে ফেলছে, তারপরেও এরকম পরিস্থিতি যদি এরকম একটা ক্যান্ডেল দেখেন আপনারা, এটা না এরকম না, এরকম না, অনেক বড় একটা এরকম ক্যান্ডেল হবে, তারপরে গিয়ে আপনারা আপট্রেন্ড হতে পারে বলে চিন্তা ভাবনা করতে পারেন। আচ্ছা, এরকম ক্যান্ডেল থেকে আপট্রেন্ড হবে এটা আমি কীভাবে বলতেছি? এটা তো বিষয়, তাই না? 2020 সালে যখন করোনার পরে মার্কেট আপট্রেন্ডে গেছিলো, তখন এরকম ক্যান্ডেল তৈরি করে সে আপট্রেন্ডে গেছিলো। 2016 সালে যখন মার্কেট আপট্রেন্ডে গিয়েছিল, তখন এরকম একটা ক্যান্ডেল তৈরি করে তারপর আপট্রেন্ডে গিয়েছিল। আপনারা প্রিভিয়াস ডেগুলোতে চার্টগুলো আছে, শেষ যেখান থেকে শুরু করছে 20 সালে প্লাস 16 সালে, আপনারা দেখে নিলেই বুঝবেন যে আসলে এরকম ক্যান্ডেল থেকেই তারা মার্কেট আপট্রেন্ড, এবং তখন 1500-1600 পয়েন্ট প্লাস হয়েছিল এরকম একটা ক্যান্ডেল থেকে শুরু করে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।